আসসালামু আলাইকুম। আজকে আমাদের অনেক দিন পর যেহেতু ক্লাস, আজকে আমাদের ট্রানজিস্টরের কিছু ম্যাথ ছিল, এই বাকি কিছু ম্যাথ ছিল, এই ম্যাথগুলো আজকে আমি করে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো ভাই এখানে কিছু ম্যাথ আছে, ক্যালকুলেটর সবাই হাতে নেন, বুঝছেন? ওকে। আমার ক্যালকুলেটর গেছে। তো ঠিক আছে, আজকে আমরা শুরু করি। তো একটা ম্যাথ দিয়ে শুরু করি, যদি না দেখা যায় তাহলে আমার অবশ্যই জানাবেন, বুঝছেন? কষ্ট করে দুই একটা দিন দেখেন। ফাইন্ড আউট দ্য বিটা ফোর্স। বিটা ফোর্স, এখন তার আগে বলেন একটা সার্কিট দেওয়া আছে আমার, তাহলে বিটা ফোর্সটা আমরা কখন বের করব? যখন ট্রানজিস্টর স্যাচুরেশন অবস্থা করবে। তো এখন যেহেতু এইখানে বলে দিছে যে আপনার বিটা ফোর্সটা বের করতে বলবে বলছে, তাহলে এই ট্রানজিস্টরটা কোন মোডে অপারেট করতেছে? তাহলে স্যাচুরেশন মোডে আছে। এটা কিন্তু আপনি অ্যাক্টিভ মোড ধরলেও হবে না, কোনো কিছু ধরলেও কি হবে না, এটা কিন্তু আপনার স্যাচুরেটেড মোডে কিন্তু ধরে অঙ্ক করতে হবে। বুঝছেন? আমার যখন বলবে বিটা ফোর্সের নিয়ে কোনো কিছু বলবে, বিটা ফোর্স মানেই ট্রানজিস্টরটা স্যাচুরেশন মোডে অপারেট করতেছে। আচ্ছা, বিটা ফোর্স আর বিটা ডিসি কি একই? বিটা ফোর্স আর বিটা ডিসি? জি না, বিটা ফোর্স একটা, বিটা ডিসি আর একটা। বিটা ডিসি হচ্ছে গিয়ে নর্মাল বিটা, আর বিটা ফোর্স তো স্পেশাল বিটা, ওটা হচ্ছে গিয়ে বিটা স্যাচুরেশনের ক্ষেত্রে লাগে আর কি। আচ্ছা, বুঝছেন? আচ্ছা, তার আগে এখন বলেন তো আমার এইটার নাম কি? ইমিটার। এটার নাম কি? এটা কালেক্টর। এখন কেউ একজন বলেন বিসির মান এখানে কত হবে? আমি কি বিসির মান জানি নাকি জানি না? 0.2 হবে। কেন 0.2 হবে? স্যাচুরেশন মোডে আছে সেজন্য। হ্যাঁ, স্যাচুরেশন মোডে আছে সেজন্য বিসির মানটা কি আমাদের 0.2। কিসের জন্য বুঝলাম আমরা স্যাচুরেশন মোডে অপারেট করতেছি? এটা যেহেতু বিটা মান চাইছে, তার মানে অবশ্যই এই ট্রানজিস্টরটা কি স্যাচুরেশন মোডে অপারেট করতেছে। আর স্যাচুরেশন মোডে অপারেট যদি করে, তাহলে আমরা চোখ বন্ধ করে বিসির মানটা কি জানি? 0.2 ভোল্ট। এটা হচ্ছে কি আমার একটা কনস্ট্যান্ট মান, বুঝছেন? তাহলে আমি কি এইখানে এইটুকুর মান তো আমি জানি 0.2 ভোল্টেজ, জানি না? জি জানি। আচ্ছা, জানি। তো এখন বিটা ফোর্স যদি আমি বের করতে চাই, তাহলে তো আমি একটা, তার আগে একটা কথা বলেন যে এইখানে দেওয়া আছে একটা অ্যারো চিহ্ন, এখানে একটা অ্যারো চিহ্ন, এই অ্যারো চিহ্নতে দেওয়া আছে 5 ভোল্টেজ, কিন্তু এটাতে কোনো ভোল্টেজ দেওয়া নাই। তাহলে এইটাতে ভোল্টেজ কত বলতে পারবেন কেউ? 5 ভোল্টই হবে। এটাও কিন্তু এটা তো 5 ভোল্ট না? এটাও 5 ভোল্টেজ হবে, বুঝছেন? সিম্বল দুটাই একই, একটাতে দেওয়া আছে বাকিটাতে দেওয়া নাই, তার মানে আপনার বুঝে নিতে হবে এই 5 ভোল্টটা এখানেও আছে এখানেও আছে, বুঝছেন? তাহলে আমি কি বলতে পারি না যে এর ভিতর দিয়ে প্রবাহিত কারেন্টের মানটা কত? হ্যাঁ, বলেন এর ভিতর প্রবাহিত মানটা কত? আইসি। এর ভিতর দিয়ে প্রবাহিত কারেন্টের মানটা কত? কারেন্ট। আর এটার মধ্যে হচ্ছে কি আমাদের কত? ইমিটার কারেন্ট। তো এখন কোন দিক দিয়ে একটা নিলে আমাদের ভালো হবে, সবচেয়ে বেটার হবে বলতে পারবেন কেউ? কেবিএল নিলে ইনপুট লুপে মানে বেজ ইমিটারে। বেজ ইমিটার আপনার বিবি এর মান 0.2, এটা জানি। হ্যাঁ, নিতে পারবেন, সমস্যা নাই। এইখানে নিলেও কিন্তু একটা হয়ে যায়, হয় না? হ্যাঁ। আচ্ছা, আপনি কোন দিকে নিতে চাইছেন? এই দিকে নেন, সমস্যা নাই, নেন, সমস্যা নাই। এটা হচ্ছে 1 নং লুপে আমরা নিব, আর এটাকে ধরলাম 2 নং লুপ। তো এখন লুপ 1-এ, লুপ 1-এ, তো এটা কত হয়? -5 + 20 কত? IB + 0.7
প্লাস এইটা কি, এই কারেন্টের নাম কি, ইমিটার কারেন্ট। আই। এখন আপনি বুয়েটের পরীক্ষায় যেহেতু জায়গাটা কম থাকবে, আপনি এইটা চাইলে একটা লাইনে লিখতে পারবেন। কিসের জন্য? দেখেন এখানে আইবি পাইছি, আমি এটাকে রিপ্লেস করে দেবো ডাইরেক্ট। আইকে কিভাবে লেখা যায়? আইবি প্লাস আইসি। আইসি। এটা কি একটা লাইন শর্ট হয়ে গেল না? হ্যাঁ। আচ্ছা, একটা লাইন যদি শর্ট হয়, তো এইখানে হচ্ছে 20 আর এখানে হচ্ছে একটা, তাহলে কত হলো আমাদের? আচ্ছা, এখানে তো এটা লেখা যাবে আই ইকুয়াল আইবি ইনটু বিটা প্লাস 1। আপনি বিটা জানেন? না, বিটা তো নাই। বিটা কি জানেন? জানেন না, এই জন্য কি বিটা নেওয়া যাবে? না। এই জন্য কিন্তু বিটা নেওয়া যাবে না। যদি বিটা জানতেন তাহলে নিতে পারতেন। হ্যাঁ। বুঝছেন কি আমার কথা? তাহলে এখন জি, বুঝতে 20 পেরেছি। আর এখানে একটা, তাহলে হয়েছে 21 আইবি। আর আইসি তো আমাদের কত? তাই। একটা আইসি। আর এই পাশে মাইনাস পাস, ওই পাশে গেলে কত হয়ে যায়? প্লাস পাস। প্লাস 5। এখানে +7, ওই পাশে কত? -0.7। তার মানে +5 থেকে 0.5 মাইনাস করলে কত হয়? 4.3। 4.3। এটা হয় না আমাদের? বুঝছেন কি আমার কথা? জি, বুঝতে পারছি। আচ্ছা, তার আগে বলেন, এই কারেন্টগুলো যে আমি লিখলাম, এগুলা কি নর্মাল কারেন্ট নাকি স্যাচুরেটেড কারেন্ট? স্যাচুরেশন কারেন্ট। তার মানে আপনি চাইলে দিতে S হবে। লাগাই দিতে পারেন, বুঝছেন? অথবা অ্যান্সার লেখার সময় S লাগাই দিলেও হয়ে যাবে। স্যাচুরেটেড কারেন্ট আচ্ছা, হলো, ধরেন ভুলে এগুলোর সাথে সেট লাগাইলাম না, আমার অঙ্কটা কি কাটা যাবে? না না না, সমস্যা নাই, লাগবে না। যখন ইভিটা ফোর্স বলছে, আপনি চাইলেও লাগাইতে পারেন, না চাইলেও। কিন্তু আপনি তো জানেন এটা স্যাচুরেটেড কারেন্ট, জানেন না? এটা আপনাকে বোঝার জন্য জাস্ট এই এসটা ওদেরকে বোঝাইতে হবে না। আপনার কাঙ্ক্ষিত অ্যান্সার চাইছে কি? বিটা ফোর্স। আপনি বিটা ফোর্সটা পাইলেই গেছে, যে কোনো ওয়েতেই করেন। আচ্ছা, মাঝে মধ্যে ভুলে সেট লিখতে ভুলে যাই। না, সেট সেট আপনি ইচ্ছা হইলে লিখবেন, না হইলে লিখবেন না, কিন্তু আপনার পজিশনটা দেখে বুঝে নিতে হবে যে এটা একটা স্যাচুরেশন ট্রানজিস্টর। ওকে। বুঝছেন কি আমার কথা? আপনি এটা ওই যদি এখানে মানে ডিরেক্ট সিল মাইরা দেন, এটাও আপনি দিতে পারবেন, আবার যদি না মাইরা দেন তাও আপনার সমস্যা নেই, কিন্তু আপনার সেই পিটা ফোর্সটাই বের করতে হবে। এটা যে কোনো ওয়েতে আপনি করেন। আপনার কিন্তু এই যে সেটগুলো দেখাইতে পারে নাই, আপনার জাস্ট এই অ্যান্সারটা কিন্তু বের করতে বলছে। বুঝছেন কি আমার কথা? জি, বুঝছি। আচ্ছা, এখন যদি আমি লুপ 2তে চালাই, যে লুপ 2, তো এইখানে একটা যদি লুপ নেই, তাহলে কত হয় আমাদের? -5 প্লাস 10 কত আইসি প্লাস কত 0.2 প্লাস কত, এটা কি আবার কি? আমরা আগে যেহেতু আইবি আর আইসির মধ্যে কনভার্ট করে দিচ্ছি, তাহলে আমি পুনরায় তো এইটাকেও আমি কনভার্ট করতে পারি না? বলেন। হ্যাঁ, পারি। তাহলে কি আইসি। লিখবো? 1 ইন্টু আইবি প্লাস আইসি ইকুয়াল টু কত? তাহলে আমি কি ডাইরেক্ট লিখতে পারি না যে আইবি 11 আইসি, আর এইটা ওই পাশে গেলে কত থাকে? 4.8 না? জি, 4.8। ফ্রম 1 and 2। তাহলে এইখান থেকে বের করেন আইবির মানটা কত। দুইটা বের করেন, আমার ক্যালকুলেটর মনে হয় সম্ভবত ব্যাটারি নেই। আইবি হচ্ছে 0.18478। ভগ্নাংশ বলেন। ভগ্নাংশ হুম, হচ্ছে 17/92। কত? 17/92। 93 মিলি অ্যাম্পিয়ার। এটা কত? এটা হচ্ছে 193/460। 460 মিলি অ্যাম্পিয়ার। ভগ্নাংশ বললে কি জানেন? যে পুরা পোর্শনটাই, পুরা ভ্যালুটাই নেওয়া হয়। আর এমনি যদি দশমিকের পরে এত এত নেন, সবগুলা ডিজিট কি আমরা লিখি না, আর ভগ্নাংশ লিখলে এর মধ্যে সবগুলা ডিজিটই আছে, মানে আপনি একুরেট অ্যান্সারটাই পাবেন আর কি। তাহলে আমরা কি বিটা সমান কি জানি? আচ্ছা, আইসি সমান আমরা কি জানি? বিটা আইবি। বিটা আইবি। কিন্তু এইটা কি নর্মাল বিটা? না, বিটা ফোর্স। বিটা ফোর্স। তাহলে এটা কি আইবিটা কি নর্মাল? আচ্ছা, সেকেন্ড। স্যাচুরেটেড। এটাও তাহলে স্যাচুরেটেড। তাহলে এইখান থেকে বিটা ফোর্সটা অবশ্যই কি বের করতে পারবেন। কেমনে বের করবেন? আইসি সেট বাই আইবি সেট। এটা ক্যালকুলেশন করেন, করলে দেখবেন যে বিটা ফোর্সের মান চলে আসে কত? 2.27 সামথিং।
বলেন বিটার কি কোনো একক হয়? না, কেন হয় না? এটা তো ধ্রুবক না। ধ্রুবক তো ঠিক আছে, কেন হয় না এটা আমি একটু বলি। বিটা সমান আমরা কি জানলাম? আইসি বাই আইবি। মিলি অ্যাম্পিয়ার মিলি পাওয়া যাবে। মিলি এম্পিয়ার এর একক, এর একক কি? এই যে এর জন্য কাটা যায়। এটা ধ্রুবক মানে এটা হচ্ছে ফ্যাক্টর। বিটা কি একটা ফ্যাক্টর, আর ফ্যাক্টরগুলোতে কোনোভাবে কি একক হয় না, বুঝছেন? ডাইভার্সিটি ফ্যাক্টর, অ্যাভারেজ মানে লুট ফ্যাক্টর, এগুলোর কি কোনো প্রকার একক হয়? ফ্যাক্টর না, একক হয় না। রিপল ফ্যাক্টর, পাওয়ার ফ্যাক্টর, এগুলো কি কোনো প্রকার একক হয় না। এই বিটাটাও কি ওয়ান কাইন্ড অফ কি ফ্যাক্টর। তো একটা তাহলে হোমওয়ার্ক দিয়ে দিই এই টাইপের। দেখেন ফাইন্ড আউট দ্য ভ্যালু অফ বিটা ফোর্স। বিএফ বলতে বিটা ফোর্স, হ্যাঁ, অন্য কিছু বুঝেন না। তাহলে এইটা হচ্ছে কত? 1K, আর এইটা হলো কত আমাদের? 1K, আর এইখানে আসছে আমাদের কত? 10K, আর এইটা হচ্ছে কত আমাদের? এরো চিহ্ন দিয়া -5 ভোল্টেজ। খুব সুন্দর একটা ম্যাথ দিছে, এটা গ্রাউন্ডেড করা, আর এটা হচ্ছে আমাদের কত? 5 ভোল্টেজ। এখন বলছে যে বিটা ফোর্সের মান, এখন বলেন এইটা আসতেছে এই জায়গা থেকে, বলেন এইটার নাম কি? এই বাহুটার নাম কি? ইমিটার। ইমিটার। তো এটা যদি ইমিটার হয়, এটা চোখ বন্ধ করে কি হবে? বেজ হবে। হবে এটা, তাহলে কি হয়ে যাবে? কালেক্টর হয়ে যাবে। তাহলে ইমিটার দিয়ে যেহেতু ঢুকতেছে, কারণ বের হবে কোনটা দিয়া? বেজ দিয়ে কালেক্টর দিয়ে। কালেক্টর দিয়েও কি বের হয়ে যাবে বিষয়টা। বেজ তাহলে এটা কি পারবেন না? বলেন বলেন বিইসির মানটা কত হবে? 0.2। 0.2। সুন্দর। কিসের জন্য 0.2? বিটা স্যাচুরেশন। তার মানে টোটাল ট্রানজিস্টরটা কি স্যাচুরেশন মোডে অপারেট করতেছে। পারবেন না এটা হোমওয়ার্কটা? জি, পাবো। তাহলে আরেকটা অঙ্ক দেই, এটাও হোমওয়ার্ক থাকবে। খুবই সুন্দর অঙ্ক, দেখবেন ট্রাই করে, আমি অ্যান্সার বলে দেবো বসে। আচ্ছা, তুমি কোন বর্ণনাগুলো করাইতেছো? টেস্টটা কি? না, এগুলো তো টেসলা না। আপনি টেসলা থেকে এগুলা টেসলাতে পাবেন, বুঝছেন? এগুলো টেসলাতে। মানে কোথায় করাইতেছো সেটা বলতেছিলাম। আমি এটা আমার হ্যান্ড নোট থেকে পড়াইতেছি। সেটাই। এগুলো পড়াইলে আপনি টেসলার অটোমেটিক ম্যাথগুলো পারবেন। আগের ম্যাথগুলো করছেন না, দেখবেন যে টেসলার কি প্রায় 80% ম্যাথ হয়ে গেছে না? কেউ করছেন কি টেসলার ম্যাথগুলা? জি, করছি। মিলছে কি? সমস্যা আছে, আবার যেগুলো পারছি সেগুলো করছি। মিলছে কি? মানে ওই আমার ওই নিয়ম সাথে মিলছে কি? হ্যাঁ, মিলছে, কিন্তু ওই যে ভিসি এর মান যেগুলো স্যাচুরেশন, ভিসি এর মান ওরা মনে হয় কত ধরছে, যেগুলো স্যাচুরেশন ওইগুলো অ্যান্সার মিলে নেই বইয়ের সাথে। ওইটা মিলা লাগবে না। বিসি এর মান 0.2 স্যাচুরেশন হইলে এটা হচ্ছে অ্যাকর্ডিং টু স্যাদ্রা স্মিথের। স্যাদ্রা স্মিথের বই থেকে বিসি এর মান স্যাচুরেশন হলে 0.2, অন্যান্য বই থেকে অন্যান্য কোনো ভোল্টেজের মানটা ধরছে তারা, কিন্তু আমি মানে স্যাদ্রা স্মিথে 0.2 লেখা। স্যাদ্রা স্মিথকে ফলো করে সব কিছু করা হয়, আর বুয়েট ম্যাক্সিমামই স্যাদ্রা স্মিথকে ফলো করে, বুঝছেন? বিসি এর মান কি 0.2ই ধরবেন। আচ্ছা, আচ্ছা, তাহলে এখন বলছে ফাইন্ড আউট দ্য, এটা থাকবে হোমওয়ার্ক, গ্রুপে দিয়ে দিবেন। ফাইন্ড আউট দ্য ভ্যালু অফ, একই ক্যাটাগরি সব ম্যাথ, ভ্যালু অফ আইসি সেট। বলেন আইসি সেট, তার মানে ট্রানজিস্টরটা কোন মোডে থাকবে? ট্রানজিস্টর স্যাচুরেশন মোডে। এটা কিন্তু চোখ বন্ধ করে কি স্যাচুরেশন মোডে অপারেট করবে, ওরা নিজেরাই বলে দিছে। 1K, আর এইটা হলো আমাদের কত? 2K, আর এইটা হলো আমাদের কত? 20 ভোল্টেজ, আর এটা হচ্ছে কত আমাদের কাউন্ট করা, এইটা দিয়ে বের হচ্ছে। তার মানে এটা যে বের হলে এটা আমাদের ইমিটার, এটা আমাদের বেস, এটা কি আমাদের কালেক্টর। আর এইখানে বলেন বিটার মান দেওয়া আছে 50। বলেন ফাতেমা আপু, বলেন যে এই বিটা আপনি কি অঙ্ক করতে গেলে দেখে, মানে অঙ্ক যখন করবেন এই বিটার কি আপনি কাজে লাগাবেন?
আমি এই অঙ্কে এই বিটাকে কাজে লাগাবো কি না? কেউ একজন বলেন। না, এটা তো নর্মাল বিটা, আমার তো দুটো পোস্ট লাগবে। এটা কিন্তু কাজে লাগালে কি পুরো অঙ্ক কিন্তু এটা দিবে। কিসের জন্য? আপনাকে বলছে আইসি সেটের মান। তার মানে আইসি সেট বলতে হচ্ছে স্যাচুরেশন মোডের অবস্থায় যে কারেন্টগুলো আছে সেইখানে আপনার আইসির মানটা বের করতে বলছে। তো এখন স্যাচুরেশন মোডে যদি অপারেট করে তাহলে আমরা জানি কি নর্মাল বিটাটা কি কাজ করে না। কাজ করবে। নর্মাল বিটা কাজ করবে না, কিন্তু একটা বিটা কাজ করবে, সেটা হচ্ছে কি আমাদের বিটা ফোর্স। বিটা কিন্তু এখানে তো আমার বিটা ফোর্স দেওয়া নাই। দেওয়া আছে? না, দেওয়া নাই। দেওয়া নাই বিটায় যে আপনি কি নর্মাল বিটা কাজে লাগাবেন, এটা কি হবে? না। এটাও হবে না। আপনার বিকল্প যেভাবে আগানো যায় ওইভাবে আগাবেন। তো এখন দেখেন, যেহেতু স্যাচুরেশন মোডে অপারেট করতেছে তার মানে বিসি এর মান আমি চোখ বন্ধ করে কি ধরতে পারি? 0.2 ভোল্ট। তার মানে আমি এই দিক থেকে একটা লুপ কল্পনা করতে পারি, 1 নং লুপ। আমি আবার এই লুপ থেকে কি আরেকটা লুপ কল্পনা করতে 2 নাম্বার। এই বিটা কিন্তু কাজ করলে কিন্তু পুরো অঙ্ক কি কাটা দিবে। এটা কিন্তু তখন কাজ করবে না, এটা জাস্ট আপনাকে কনফিউজ করার জন্য দিচ্ছে। বুঝছেন? জি। আচ্ছা, তো এখন এইখান থেকে এইটুকুর ভোল্টেজ কত আমাদের? 0.7 ভোল্ট। 0.7 ভোল্টেজ। এখন লুপ একে যদি আমি মানে কনসিডার করি, লুপ 1 কত আমাদের? -20 প্লাস কত? 430 আইবি প্লাস 0.7 প্লাস কত? আইবি প্লাস আইসি। বলেন আইবি প্লাস আইসি কেন ধরলাম? আই ইকুয়াল আইবি প্লাস আইসি। না না না, আই ইকুয়াল আইসি ঠিক আছে, এখানে এক আছে দেখে 1 দিয়ে গুণ করা যে কথা না করা কি সেম কথা। এই জন্য হয়েছে কত আমাদের? 431 আইবি প্লাস কত? আইসি আর 20 আর 0.7 ওই পাশে গেলে কত হয়? 19.3। 19.3 এক নম্বর আগেরটার মতোই তো অঙ্ক। -20 প্লাস এইখানে আসেন 20, হ্যাঁ সরি 2 আইসি 2 আইসি প্লাস কত? 0.2 আইবি প্লাস কত? আইসি। তো এখন এই আইসি আর এই আইসি কয়টা হয় আমাদের? আচ্ছা, আইবিটা আগে লিখি। তাহলে আইবি প্লাস কত? 3 আইসি। আর এইখানে ওই পাশে গেলে কত হয়? 19.8 2 নম্বর। এই দুটো সলভ করলে দেখবেন যে আইসির মান চলে আসছে, আইবির মান চলে আসছে। কিন্তু আমাদের অঙ্কে অ্যান্সার চাইছে কি? আইসি সেট। তার মানে এটি আমাদের কি হবে? অ্যান্সার হবে। পারবেন না? না, তো করে দিলেন। আচ্ছা আচ্ছা, এখন দেখেন খুবই ইম্পর্টেন্ট একটা অঙ্ক। ফাইন্ড আউট দ্য ভ্যালু অফ ভিসিই। ফাইন্ড আউট দ্য ভ্যালু অফ পিসি। আপনার এইটা কোন মোডে অপারেট করতেছে বলতে পারবেন কেউ? এই ট্রানজিশনটা কোন মোডে অপারেট করতেছে কেউ কি বলতে পারবেন? এটা বিসির উপর ডিপেন্ড করবে, বিসি মান কি আছে ওইটার উপর ডিপেন্ড করে বলতে পারবে। বলার কোনো সাধ্য নাই, চেক করতে হবে বিসি। ভালোই বুঝেন। এটা কিন্তু আগেই চিনা, মানে আমাদের চেনার কোনো ওয়ে নাই, কারণ আমার বিসি কি রূপ হবে তার উপর বেস করে আমরা কি বাকিগুলা বের করব। আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা এইখানে না, এটা যাইতেছে এই পাশ দিয়া, এইটা ই আর এটা সি, আমি ভুল করে ফেলছি। এটা হচ্ছে কি আমাদের বি। বলেন পিবিই। আচ্ছা
আচ্ছা, এই ম্যাথটা একটু বিতর্ক আছে, বুঝছেন? এটা পরে করাই। এটা মনে করবেন যে লাস্টে যখন করাবো 110 নাম্বার ম্যাথটা মনে করে দিবেন, এই ম্যাথটা। হ্যাঁ, একটু মনে করে দিবেন পরে। আচ্ছা, আচ্ছা ঠিক আছে। এই ম্যাথটা দেখেন, 111 নাম্বার ম্যাথটা খুবই ইম্পর্টেন্ট একটা অঙ্ক। এইট কে -10 ভোল্টেজ, আর এইখান থেকে গেছে একটা কি বিই, আর এইখানে হচ্ছে কত একটা বি, আমাদের কত 100 কে, আর এইটা হইলো আমাদের কত 10 ভোল্টেজ। বলেন এটা ইমিটার কোনটা বলতে পারবেন কেউ? যদি আপনার সিগন্যাল না দেওয়া থাকে বা চিহ্ন না দেওয়া থাকে, তাহলে আপনি কেমনে বুঝবেন ইমিটার কোনটা, কালেক্টর কোনটা, বেস কোনটা? মোটামুটি ভাবে কালেক্টর আর ইমিটার চিনাটা কি একটা জটিল, কিন্তু আপনি বেসটা তো চিনতে পারবেন নাকি? এটা হচ্ছে বেস। আচ্ছা, এটা যদি বেস হয় তাহলে কারেন্ট ডিরেকশন কার থেকে কার দিকে নামতেছে বলুন তো দেখি। বেস থেকে তো না, দেখেন এইটা কিন্তু নিচের দিকে নামতেছে, এই ডিরেকশনটা এইখানে থাকা যে কথা, এইখানে থাকাও কি সেম কথা? এই ডিরেকশনটা এই যে এইখানে নামতেছে, এই ডিরেকশন যে কথা, আর এই ডিরেকশনটা কি সেম কথা না? বলেন। জি, এই ক্ষেত্রে কারেন্ট তো নিচে নামতেছে, এই ডিরেকশন দিয়েও তো এই কথাটাই বলতেছে যে কারেন্ট নিচের দিকে যাইতেছে। এখন যেহেতু নামতেছে ইমিটার দিয়ে বের হইতেছে, আর এটা দিয়ে কি ঢুকতেছে, এইটা তাহলে আমাদের কি কালেক্টর। এইভাবেই চিহ্নটা দেওয়া হবে, বলে দেওয়া আছে। এখানে দেওয়া আছে যে বিটার মানটা হচ্ছে গিয়ে 100। বিটা কত আমাদের? 100। এখন দেখ, আমি এইখান থেকে একটা ভ্যালু জানি, কি জানি, কোন কারেন্টের মানটা জানি বলেন তো? আই। তাহলে আমি মোটামুটি ভাবে এনশিওর হয়েছি যে আই এর মানটা কত আমাদের 1 মিলি অ্যাম্পিয়ার। আচ্ছা, আই যদি পাই তাহলে আই সমান আমরা কি জানি, বিটা ইন্টু 1 প্লাস আইবি, তাই না? না, আইবি ইন্টু বিটা প্লাস 1, আইবি ইন্টু কত বিটা প্লাস 1 না? বলেন, আই সমান, ঠিক আছে। তাহলে এখন আইবিটা কেমনে পাবো দেখেন তো? 1 বাই বিটা 100 1 আছে কত আমাদের 100 প্লাস কত 1, তাহলে এটা করলে কত আছে দেখেন তো? 0.90 গুণটা ইনভার্স 3, 9.90 ইন্টু কত 10 টু দি পাওয়ার -3, একদম মিলি অ্যাম্পিয়ারে দিলাম। আপনি যেটা বলছেন ওটা মাইক্রো অ্যাম্পিয়ারে, বুঝছেন? মিলিতে কনভার্ট করলে এরকম আসবে, বুঝছেন না? এইটাই তো আসছে। আচ্ছা, ওই যে আবু যেটা বলছে ওটাতে মাইক্রোতে বলছে 0.099 10 টু দি পাওয়ার -3, ওটাতে আপনি মিলিতে নিলে এরকম আসবে, বুঝছেন? আচ্ছা, তাহলে আইসির মানটা কত? বিটা আইবি, তাহলে বিটার মান 100 আর আইবির মান কত 9.9009 10 টু দি পাওয়ার -3। বলেন এটা কত আসে? 0.99 0.009 মিলিয়ন। এখন দেখেন এইখানে একটু টুইস্ট আছে। টুইস্টে কি, আপনার যে আমি যে ডিসি সার্কিট যখন করাইছি তখন একটা কথা মাথায় রাখবেন, প্রতিটা সোর্সের জন্য কিন্তু লস হয়। এটা কি জানেন? প্রতিটা সোর্সের জন্য কি হয় আমাদের? লস হয়। প্রতিটি সোর্সের জন্য আমাদের কি হয়? লস কনসিডার করি আমরা, লস কনসিডার করি। কেমন? যে একটা ভোল্টেজ সোর্স হইতে পারে, ভোল্টেজ সোর্স, অথবা কি কারেন্ট সোর্স, আমাদের কি কারেন্ট সোর্স হতে পারে। এখন দেখেন এই কারেন্ট সোর্স যে আছে, এই ভোল্টেজ সোর্স যে আছে, এর জন্য ইন্ডিভিজুয়ালি আবার কারেন্ট, এই ভোল্টেজ সোর্সের আলাদাভাবে কি একটা কারেন্টও থাকে, কি থাকে? কারেন্টও থাকে। আবার কারেন্ট সোর্সের ইন্ডিভিজুয়াল একটা কি থাকে? ভোল্টেজ থাকে।
আপনি কি এটা খেয়াল করছেন? করেন নাই। এই জন্য দেখেন আমরা যখন কেভিএল অ্যাপ্লাই করি, ধরেন এরকম যদি সার্কিট থাকে, আমি যদি এইটাকে লিখি বি, আমি কি এর ভিতরে 1 মিলি অ্যাম্পিয়ার কারেন্ট যাচ্ছে, আমি যখন লুপটা চালাই, যে এই ভোল্টেজটা যে ধরলাম, এই ভোল্টেজটা অ্যাকচুয়ালি কার ভোল্টেজকে মিন করতেছে বলেন তো? কারেন্টের সোর্সের ভোল্টেজকে। তাহলে সেজন্যই কিন্তু আমরা এই যখন লুপ নেই কারেন্টের কি এই কারেন্ট সোর্সটাকে আমরা কনসিডার করি না, আমরা যেহেতু ভোল্টেজ নিতেছি, ভোল্টেজকে এই জন্য আর একটা ভোল্টেজ কনসিডার করে তারপর আমরা কি একটা লুপ নেই। এই জন্য বলা যায় প্রতিটা সোর্সের কি যে সোর্সটা আছে তার অপোজিট একটা কি ভ্যালু থাকে। যদি ভোল্টেজ সোর্স থাকে তার জন্য কি একটা কারেন্ট আছে, যদি কারেন্ট সোর্স হয় তার জন্য কি আলাদা ভোল্টেজ আছে। তাহলে এখন ভোল্টেজ সোর্স যদি থাকে, তাহলে এর জন্য যদি আমি আলাদা একটা কারেন্ট পাই, তাহলে এই ভোল্টেজ আর এই কারেন্ট দুটো মিলে কি একটা লস হবে না? বি ইন্টু ওয়াই, লস না এটা? বুঝি আমার কথা? আচ্ছা, অনুরূপভাবে দেখেন একটা যদি কারেন্ট থাকে, কারেন্ট সোর্স থাকে, এর জন্য পৃথক যদি আরেকটা ভোল্টেজ সোর্স থাকে, তাহলে এই কারেন্ট আর এই ভোল্টেজ এই দুটো মাল্টিপ্লাই করলে কি হয়? পি হয় না? দেখেন তো। জি। তার মানে কি এটা দ্বারা কি বুঝলেন? প্রতিটা সোর্সের কি লস হবে। লস আছে। আচ্ছা দেখেন, প্রতিটা সোর্সের জন্য যদি লস হয়, তাহলে কি আমরা বলতে পারি না যে এইখানে এই কারেন্ট সোর্সটা, তার মানে এর জন্য আলাদা কোনো ভোল্টেজ সোর্স আছে? আছে, অবশ্যই ভোল্টেজ সোর্স আছে। তাহলে কি আমি বলতে পারি না যে এইখানে যে বিইটা দিচ্ছে, এই বিইটা কাকে মিন করতেছে, কোন পর্যন্ত বলেন তো দেখি? এই 10টাকে সহ ধরছে নাকি শুধু এই ই মিটারকে মিন করতেছে? 10 সহ ধরছে। 10 সহ। কিসের জন্য এটা? বিইটা একটা ভোল্ট মিটার না? হ্যাঁ, একটা ভোল্ট মিটার। ভোল্ট মিটারে কোন পর্যন্ত ধরে? গ্রাউন্ড পর্যন্ত। একদম গ্রাউন্ড পর্যন্ত, তাই না? সার্কিট কমপ্লিট করতে গেলে তো আপনার গ্রাউন্ডটা লাগবেই অবশ্যই। এখন দেখেন আমি যদি আপনাকে বোঝার জন্য একটু যদি ভাঙে বোঝাই, এইটুকু একটু ভালো করে বুঝেন, বুঝছেন? এই অঙ্কটা ইম্পর্টেন্ট আছে, ব্যতিক্রমী অঙ্ক, দিলেও দিতে পারে। দেখেন এই হ্যাঁ বের করতে বলছে, এটা কি বের করতে বলছে? এইটা বের করতে বলছে বিসি বের করতে বলছে। হ্যাঁ, আচ্ছা আমি একটু ভাঙ্গি করে দিচ্ছি, সমস্যা নাই। এইখানে দেওয়া আছে একটা -10, আমি যদি পোলারিটি চেঞ্জ করি, এই যে পোলারিটি -10কে 10 ভোল্টেজ লিখে দিলাম। এখন দেখেন এই দিকে তাকান, এর যে এইভাবে দিছে, তো আমি একদম গ্রাউন্ড পর্যন্ত যদি আমি কনসিডার করি, এই -10কে যদি রিপ্লেস করে গ্রাউন্ডে নিয়ে যায়, দেখেন তো এটা কি এইভাবে লেখা যাবে না? এখন কি -10 মিন করতেছে? দেখেন তো। না, -10ই তো মিন করতেছে। -10ই হইলো এটা আর কি, খালি জাস্ট পোলারিটি চেঞ্জ হইলো না। 10 কেন হইলো? এই যে দেখেন এই যে -10 আছে, এরপরে তো একটা গ্রাউন্ড আপনি অ্যাড করবেন, এটা স্বাভাবিক না? হ্যাঁ, আপনি যে সোর্সের সঙ্গে গ্রাউন্ড কনসিডার করতে হবে, গ্রাউন্ড কনসিডার করবেন, তো এটা স্বাভাবিক। কিন্তু আমি তো এই জিনিসটাকে আমি জাস্ট এই যে এখানে দেখাই দিয়েছি, এই যে গ্রাউন্ড পর্যন্ত। এখন এর উপরেই ছিল আমাদের কত? ভিই। অ্যাকচুয়ালি ভিই বলতে আপনি যে যে এর আড়াইতে ভিই নেবেন এমন না, একবার টোটাল গ্রাউন্ড পর্যন্ত কনসিডার করলেই সেটা কি কমপ্লিট একটা ভিই হবে। তার মানে ভিইর মধ্যে কি আছে? এই কারেন্ট আছে, কারেন্টের ভোল্টেজ আছে, আবার কি আছে? এই 10 ভোল্টেজও কি অ্যাড আছে। সেটা কি বুঝছেন আমার কথা? জি। আচ্ছা, তাহলে আমরা এই সার্কিটে আসি। তাহলে আমি যদি এইখানে নিই প্লাস মাইনাস, তো এখন যদি তাহলে আমাদের এই যে এখানে যে গ্রাউন্ড আছে এই পর্যন্ত, এইখান থেকে জাস্ট এইটুকু পর্যন্ত, তাহলে আমাদের কোন ভোল্টেজ এটা? বিই। এটাই তো আমি ভাঙে দেখালাম। তো এখন তাহলে আমি যদি এইখানে একটা লুপ নেই, বলেন তো এই একের মধ্যে কি লুপ নেওয়া যাবে? মিলি অ্যাম্পিয়ারের মধ্যে কি লুপ নেওয়া যাবে? কারেন্ট সোর্সের উপরে আমরা লুপ কল্পনা করতে পারি না। এই জন্য কি আমরা কারেন্ট সোর্সকে আলাদা কি ভোল্টেজ সোর্সে কনভার্ট করি।
এখন তো ভোল্টেজ এই টোটাল পোর্শনই জানি আমি, টোটাল এইটুকু টোটাল ভোল্টেজই জানি, তার মানে এর মধ্যে আমার লুপ নেওয়ার দরকারই পড়তেছে না। এখন আমি যদি 0.7 ডিবির মান, তাহলে আমি এইখানে যদি একটা লুপ নেই তাহলে কত হয় দেখেন তো, এটা কত হয়, এটা ঢুকতেছে না, এটাও তো ঢুকতেছে, এটা বের হইতেছে, তার মানে এটা প্লাস এটা মাইনাস, তার মানে কত হয় 100 আইবি প্লাস 0.7 প্লাস কত হবে আমাদের এই যে জাস্ট বিই পর্যন্ত, একদম গ্রাউন্ড পর্যন্ত, এটাকে আমরা VE আনলাম না, ডাইরেক্ট গ্রাউন্ডে ভোল্টেজ নিয়ে গেলাম। আমরা যখন কেভিএল অ্যাপ্লাই করি, এটা কি কার্শফ ভোল্টেজ ল, আমরা কি ভোল্টেজ নিয়ে ডিল করি, তার মানে এই টোটাল পোর্শনের আমি ভোল্টেজ টোটাল জানি বিই, তার মানে ভোল্টেজ আমি পেয়ে গেছি, ভোল্টেজ নিলেই তো আমার কেভিএল হয়ে যাবে, আমার তো কারেন্টকে কনসিডার করতে হবে না। বিষয়টা কি বুঝছেন? বুঝছি। আচ্ছা, তাহলে আমি টোটালটাকে বিই দ্বারা মিন করলাম, বিই। আচ্ছা, তার আগে বলেন বিবির মান তো আমরা জানি যে 100 ইন্টু বিবির আইবির মান কত আমাদের 9.9009 10⁻³ প্লাস 0.7 প্লাস কত বিই ইকুয়াল টু 0। তাহলে এইখান থেকে কেউ একজন বিইর মানটা বের করেন। -1.6909 -1.690 ভোল্টেজ, কিন্তু আমার হ্যাঁ কোশ্চেন চাইছে বিসিইর মান, এই পর্যন্ত যাইতে হবে না। আচ্ছা, বিসিই, তাহলে আমি যদি বিসিই কে ভাঙি, এটা কেমনে লেখা যায় বলেন তো, এটা আমি ভাঙা শিখেছিলাম, বিসিই কে আমি কিভাবে লেখা যায়, VC minus VA বিসি মাইনাস বি, এই পর্যন্ত আসে, তার মধ্যে আমি বি এর মান পেয়ে গেছি অলরেডি, এখন দরকার কি VC বিসির মান। তাহলে এখন আমি যদি দেখেন, আমি যদি এখন কত, এটা 8K না, আচ্ছা 8K, আমি যদি এখন এই পাশে যদি একটা লুপ নেই, এই যে টোটাল এইটুকু একটা লুপ নেই, সার্কিটে কি দেখতেছেন যে আমি এইখান থেকে এইটুকু লুপ নিব, কত হয় -10 প্লাস 8IC প্লাস বিসিই প্লাস কত হয় বলেন, তারপর কত লিখবো বলেন, এই VA -10 প্লাস 8IC প্লাস বিসিই প্লাস কত, ডাইরেক্ট 10 লিখবো না, ডাইরেক্ট ভি এর মান লিখবো না, ডাইরেক্ট বি লিখে দিলাম। হ্যাঁ ভি এর মান লিখবো। তাইলে তো আমাদের এইখানে একও কনসিডার করা লাগতেছে না, ভোল্টেজটাকেও কনসিডার আমার করা লাগতেছে না, কারণ এই দুটাকে রিপ্লেস করে তো আমি বিতে কনভার্ট করছি, বিইতে, তাহলে এটা লিখলে তো হিসাব শেষ। তাহলে এখন আমি তো এখন -10 প্লাস কত 8IC, আইসির মান আমরা জানি না 0.990099 প্লাস বিসিই প্লাস বিই, এখন বিইর মানটা বলেন কত, -1.69 -1.690 ভোল্টেজ, এইখান থেকে বলেন বিসি এর মানটা কত আসে, খালি মানটা বলবেন আর কিছু বলবেন না, আমি একজনের জিজ্ঞাসা করবো দেখি কেমন, 2.7692 3 পয়েন্ট কত 7692 929 ভোল্টেজ। মামুন ভাই আগের অঙ্কগুলা কি দেখছিলেন ক্লাসগুলা? আগের ক্লাস, আগের ট্রানজিস্টর, জি জি, আগের ট্রানজিস্টর অঙ্কটা ইয়ারা ক্লাসটা দেখা হয়নি, বলেন সমস্যা নাই। আচ্ছা কি জানে কি ভিসি, আচ্ছা, এই ট্রানজিস্টরটা কোন মোডে অপারেট করতেছে বলতে পারবেন, মনে আছে কি? তো তো মনে নেই, এটা মনে নেই। আচ্ছা, এইটাকে আমরা এইভাবে বসাইছিলাম যে 0.3 যদি বড় হয় তবে এটা কি মোডে অপারেট করে, অ্যাক্টিভ মোডে, তার মানে ট্রানজিস্টরটা কি অ্যাক্টিভ মোডে অপারেট করতেছে, তার মানে বিসি এর মান কি, এটি আমাদের অ্যান্সার 3.76929 ভোল্টেজ। ভাই কষ্ট করে আগের এইগুলা দেখে নিন, হ্যাঁ অবশ্যই। তো এখন তাহলে আরেকটা বলি, আরেকটা অঙ্ক, এটা বাড়ির কাজ থাকবে, এটা হচ্ছে হোমওয়ার্ক থাকবে, হ্যাঁ হোমওয়ার্ক, যে বিটা ফোর্স হচ্ছে গিয়া 5, বিবি সমান হোয়াট। আচ্ছা,
জানাতে আছে নাকি? হ্যালো, সুজন বলো। ট্রানজিস্টর কোন মোডে অপারেট আছে এটা? এটাকে ভালো করে পড়েন, পড়ে তারপর বলেন যে কোন মোডে আছে এটা। দুটা ফোর্সে দেওয়া আছে, হ্যাঁ এটা সিচুয়েশন দুটা ফোর্সে মান দেওয়া আছে কি? হ্যাঁ হ্যাঁ, এই যে বিটা ফোর্স বিএফ, হ্যাঁ, তার মানে অবশ্যই স্যাচুরেশন সিচুয়েশন মোডে আছে। এখন স্যাচুরেশন মোডে যদি থাকে তাহলে এটা হচ্ছে সি, তাহলে এইটুকুর মান কত আমাদের? 0.2। 0.2। এখন পারবেন না বলেন, বিবির মানটা পারবেন? এটা না পারলে কালকে করাই দেবো, এটা হোমওয়ার্ক থাকলো। হ্যাঁ, আমি আগে বলে দিই কোন কোন জায়গা থেকে কীভাবে নেবেন। প্রথমে একটা লুপ নিলে হয়ে যায়। হ্যাঁ, প্রথমে একটা লুপ নিলে হয়। এই যে এখান থেকে যেহেতু এই ভোল্টেজটা জানেন, এইখান থেকে একটা লুপ নেবেন, দেখুন যে এখান থেকে আইবির মানটা চলে আসছে, তারপরে এইখান থেকে একটা লুপ নেবেন, এইটুকুর মান তো আমরা জানি 0.7, পরে এইখান থেকে একটা লুপ নিলে কি বিবির মানটা চলে আসবে। আচ্ছা, 8 থেকে লুপ নিলে হ্যাঁ আর কিসের মান বেরোবে কইলা? কোনটা? 8 থেকে লুপ নিতে কইলা 4.7, যে বিসি মান 0.2 দেওয়া আছে, হ্যাঁ আচ্ছা, তখন কারেন্টের মান কোনটা মান পাবো, আইসি না আই? যে কোনো একটা মান পাইলে হয়েছে, যে কোনো মানই পাবেন। কেমনি পাবেন দেখেন, -10 প্লাস 4.7 কত? এটা কত? 0, এটা আই, আইসি আইসি মান, হ্যাঁ আইসি, আইসি আইসি একটা হ্যাঁ। কনভার্ট করেন, তাহলে আইসি সমান কি লেখা যায়? বিটা আইবি। বিটা বি, বিটা আইবি, বিটা ফোর্সের মান 5। বিটা ফোর্স, বিটা আইবি, এটা কি আইবি নাকি আইবি সেট? সেট, আচ্ছা, আইবি সেট। এটা কত? 0.2, আর এইখানে হচ্ছে আই, তাহলে 3.3। আর আই কে যদি আমি আইবিতে কনভার্ট করি তাহলে কি লেখা যায়? আইবি সেট ইন্টু কত? বিটা প্লাস 1। তাহলে এখানে কি বিটা বলেন? 6 লিখলেই হয়। হ্যাঁ, ডাইরেক্ট বিটা সেট। এখানে, এখান থেকে আইবি সেটটা চলে আসবে, আসবে না? আসবে। কত আসছে এটা? 0.22632 মিলি অ্যাম্পিয়ার, কিন্তু আপনার হচ্ছে বিবি, তাহলে এইদিকে একটা লুপ নেন, মাইনাস বিবি প্লাস 0.7 প্লাস কত? 3.3, আর এটা হচ্ছে গিয়ে আই, তাহলে আই কে কীভাবে লিখবো? যে আইবি সেট ইন্টু কত? বিটা প্লাস 1 ইকুয়াল টু 0। তাহলে এটা লেখেন মাইনাস বিবিবি 0.7, আইবি সেটের মান হচ্ছে 0.22632, বিটা হচ্ছে 5 প্লাস 1। দেখেন তো বিবির মানটা হয় কিনা। 5.18। এটা কি খুব কঠিন অঙ্ক? না, আপনার ধরে সমস্যা হয়ে গেছে। এটা ধরাটাই এসে কঠিন, মানে অঙ্ক করতে করতে এমন পর্যায়ে চলে আসবেন যে কোন দিক দিয়ে কিভাবে নিলে আপনার একটা লাইন শর্ট হয়ে যাবে, বুঝছেন? এটা অঙ্ক করলে আপনি বুঝতে পারবেন, এটাই আহামরি কিছু না। আচ্ছা, এখন দেখেন আরেকটা অঙ্ক দেখাই, ভালো একটা অঙ্ক, যে বিটা ইজ রেঞ্জ অফ 50 থেকে 150, আর বি সমান হোয়াট? এই অঙ্ক কি করাইছিলাম? না, এরকম বিটা রেঞ্জের ম্যাথ করাও নাই। রেজাল্ট এটা করা হয়েছে, ইন বিটা ম্যাথ করা না। হ্যাঁ, এই যে আমি খাতার সামনে বসে আছি, হয়েছে এটা করানো। এটা করেছিলাম উইথ এন। আচ্ছা, আরেকবার একটু দেখাই দিই, উইথ এন ওভারড্রাইভ ফ্যাক্টর, ওভারড্রাইভ ফ্যাক্টর অঙ্ক করেছি না? ওভারড্রাইভ ফ্যাক্টর অফ লিস্ট 10, অফ লিস্ট না, এটা হচ্ছে অ্যাট লিস্ট। আচ্ছা, তার আগে বলেন ওভারড্রাইভ ফ্যাক্টর সম্পর্কে কি কারো আইডিয়া আছে? আচ্ছা, ও তো জানার দরকার নাই, জাস্ট মনে রাখেন ওভারড্রাইভ ফ্যাক্টর হচ্ছে একটা ফ্যাক্টরি, এটাও হয়েছে কি একটা বিটার সাথে সম্পর্ক। বিটার সাথে কি সম্পর্ক, এটা এতটুকু ব্যাখ্যা আমাদের
আরও জানা দরকার, কেউ যদি আগ্রহী থাকেন ইউটিউবে সার্চ করে দেখেন ওভারড্রাইভ ফ্যাক্টরটা কি। আমি হয়তো এতটা ডিটেলস জানি না, অঙ্ক করার জন্য যতটুকু লাগছে এইটুকুকে জাস্ট মনে রাখছি। ই 0.2 এটা হচ্ছে কি আরবি, হ্যাঁ 10 ভোল্টেজ। আচ্ছা, ওভারড্রাইভ ফ্যাক্টর হচ্ছে কি একটা ফ্যাক্টর, এটা হচ্ছে কি বিটার সাথে সম্পর্কযুক্ত, দুইটা বিটার সাথে সম্পর্কযুক্ত, একটা হচ্ছে কি বিটা আর একটা হচ্ছে বিটা ফোর্স। তার মানে ওভারড্রাইভ ফ্যাক্টরটা কি, বিটা আর বিটা ফোর্সের কি অনুপাতকে কি বলবো আমরা, ওভারড্রাইভ ফ্যাক্টর। তাহলে বিটা আর বিটা ফোর্সের অনুপাতকে কি বলবো, ওভারড্রাইভ ফ্যাক্টর। আচ্ছা, ওভারড্রাইভ ফ্যাক্টর সমান আমরা কি জানলাম, বিটা বাই বিটা ফোর্স। তার মানে এই বিটা দ্বারা কি বোঝাইলো, নরমাল বিটা, আর নরমাল বিটা বলতে কি স্যাচুরেশন মোডের যে বিটা। আচ্ছা, এইখানে দেখেন একটা কথা বলছে, এখানে একটু পেজ দিয়ে দিছে। আচ্ছা, আমরা রেঞ্জ কখন হিসাব করি, 5 টাকা থেকে 10 টাকা, এর মধ্যে সর্বনিম্ন টাকা কোনটা, 5 টাকা। আবার 5 টাকা থেকে 15 টাকা, এর মধ্যে সর্বোচ্চ টাকা কোনটা, 15 টাকা। আমরা কিন্তু রেঞ্জটা একটা কি, একটা পর্যায়ের মধ্যে রাখার জন্য চেষ্টা করি। এই রেঞ্জগুলো কিন্তু এই জন্য ব্যবহার করা হয়, ক্রমিক নাম্বার 1 থেকে 100, 1 থেকে 1000, এইটাকে বলা হয় রেঞ্জ। মানে এতগুলোর মধ্যেই হয়ে যাবে, যে কোনো কাজের ক্ষেত্রে আপনি যান এই রেঞ্জ যদি বোঝা যায়, তার মানে কি এর মাত্রাটা এর মধ্যেই থাকবে। এই যে আমরা ট্রান্সফরমারের অয়েল টেস্ট করছি না, মানে এই যে তেল যে পরীক্ষা করি, তেলের স্ট্যান্ডার্ড অয়েলের মানটা কত, 26 কিলোভোল্ট। এর থেকে কি উপরেও হইতে পারে, কত হইতে পারে সর্বোচ্চ, মনে আছে কারো, 31 এরকম সামথিং কিছু হইতে পারে। কিন্তু এই যে সর্বনিম্ন যে 26 থাকলো, এই 26 থেকে 31 এর মধ্যে কি এটাকে রেঞ্জ বলে। যদি 26.5 থাকে তাও চলে, যদি 26.27 থাকে তাও চলবে, যদি 29 থাকে তাও আমাদের চলবে, 30 যদি থাকে তাও আমাদের চলবে, কিন্তু 25 থাকে কি ওই টেস্টটা কি ঠিক আছে, আমাদের রেঞ্জের কি বাইরে করে দেয়, বিষয়টা কি বুঝছেন? আচ্ছা, যেহেতু রেঞ্জের কথাটা উল্লেখ থাকে, রেঞ্জকে দুইটা একটা ইয়া থাকে, একটা হচ্ছে সর্বোচ্চ মান আর একটা কি সর্বনিম্ন মান। তো এখন দেখেন এই অঙ্কটা একটু বোঝার আগে একটু বুঝেন ভালো করে, যে দ্যাট রেজাল্ট ইন স্যাচুরেশন উইথ অ্যান ওভারড্রাইভ ফ্যাক্টর। তার মানে এই ট্রানজিস্টরটা টোটালটা কি স্যাচুরেশন মোডেই আছে, কিন্তু এইখানে আপনার বলছে ওভারড্রাইভ ফ্যাক্টরটা হবে কি অ্যাট লিস্ট 10, সর্বনিম্ন কত হবে 10। আচ্ছা, তার আগে বলেন যে আমার ওভারড্রাইভ ফ্যাক্টর অ্যাট লিস্ট হচ্ছে কি আমাদের 10 যদি হয়, তাহলে এইখানে কি আমার বিটা ফোর্সের মান দেওয়া আছে, না বিটা ফোর্সের মান কিন্তু আমাদের দেওয়া আছে, কিন্তু ওভারড্রাইভ ফ্যাক্টর মান দেওয়া আছে, বিটা ফোর্সের মান তো নাই, মান দেওয়া আছে, ঠিক আছে, কিন্তু এখানে কি বিটার মান দেওয়া আছে, নরমাল বিটা এই রেঞ্জ তো দেওয়া আছে 50 থেকে 150, তাহলে আপনি বিটার মান কত ধরবেন, এটা কি বলতে পারবেন কেউ, 50 অথবা 150 যে কোনো একটা নাকি? না না না, এইখানেই পেঁচটা, বুঝছেন? আচ্ছা দেখেন, ওভারড্রাইভ ফ্যাক্টরটা কত দেওয়া আছে, 10। এই 10টা কি সর্বোচ্চ নাকি সর্বনিম্ন, সর্বনিম্ন, লিস্ট বলা তো অ্যাট লিস্ট, তার মানে কি সর্বনিম্ন 10 হবে, তার মানে ওভারড্রাইভ ফ্যাক্টরটা আমার কি হইতেছে, মিনিমাম হইতেছে। আচ্ছা, ওভারড্রাইভ ফ্যাক্টর যদি মিনিমাম হয়, বিটার মান তখন কি হবে বলেন তো, মাউন্ট ভাই একটু দেখান তো, এটা যদি মিনিমাম হয়, এর সাথে এই বিটা কি আকারে আছে, ওভারড্রাইভ ফ্যাক্টরের সাথে এই বিটাটা কি সমানুপাতিক আছে না, সমানুপাতিক যদি হয়, তাহলে এই বিটা মিন যদি এইখানে মানে মিন হয়, মিনিমাম যদি হয়, এই বিটার মানটা কি হবে, মিনিমাম হবে। সুন্দর। তার মানে মিনিমামের মধ্যে আপনি কোন রেঞ্জটা বসাবেন, 50। বিষয়টা কি বুঝছেন? হ্যাঁ বুঝছি। যদি বিটা ফোর্সের মান যদি ম্যাক্সিমাম দেওয়া থাকতো তাহলে বসাইতে পারতেন। দেখেন ওভারড্রাইভ যদি বিটা ফোর্সের রেঞ্জও দেওয়া থাকতো, তাহলে আপনি কিন্তু ওই হিসাবে ক্যালকুলেশন করতেন, কেমন, যে আপনার নর্মাল বিটার মান দেওয়া নাই, ধরেন এই বিটা ফোর্সের মান দেওয়া আছে কত আমাদের 50 থেকে 100। দেখেন
ওভারড্রাইভ ফ্যাক্টর দেওয়া আছে 10, কিন্তু এটা বিটার মান দেওয়া নাই, এটা আমি মানে আলাদাভাবে দেখা যাচ্ছে। দেখেন ওভারড্রাইভ ফ্যাক্টর মিনিমাম দেওয়া আছে 10, কিন্তু আমার বিটা ফোর্সের মান দেওয়া আছে রেঞ্জে 50 থেকে 100। 50 থেকে 100। আপনি এই ওভারড্রাইভ ফ্যাক্টরের সাথে এটা যেহেতু দেওয়া আছে, এই দুইটা মান দেওয়া আছে, এই দুইটা কম্পেয়ার করবেন যে এটার সাথে এই বিটা ফোর্সটা কি আকারে আছে। উল্টানুপাতিক না, ব্যস্তানুপাতিক, ওই উল্টানুপাতিক আর ব্যস্তানুপাতিক একই কথা। আচ্ছা, এটা যদি বৃদ্ধি করেন এই মানটা কি হবে? কমে যাবে। এটা যদি কমান এই মানটা কি হবে? তখন বাড়বে, এটা বাড়বে। তার মানে এইখানে যদি বলে দেয় অ্যাট লিস্ট 10, তার মানে এইখানে আপনি কি মানটা কি ধরছেন, মিনিমাম ধরছেন না ম্যাক্সিমাম ধরছেন? মিনিমাম ধরা হয়েছে এখানে, মানে এটা সর্বনিম্ন 10। তখন এই বিটা ফোর্সের মানটা কত বসাবেন আপনি? সর্বোচ্চটা হবে তখন মান কত? 100। বুঝছেন কি? হ্যাঁ বুঝছি। এই যে বিটা ফোর্স, তার মানে আমাদের এটা কিন্তু আউটে ছিল, এটা কিন্তু অঙ্কের মধ্যে না, আমি এমনি জাস্ট দেখাই দিলাম আর কি। তার মানে বিটা ফোর্সের মান কত আসে? 50/10 মানে কত? 5। তাহলে বিটা ফোর্সের মান যদি 5 আসে, তাহলে বিসি এর মান তো এটা তো 0.2। দেখেন এখানে কিন্তু আগে বলছে যে দ্যাট রেজাল্ট ইন স্যাচুরেশন উইথ অ্যান ওভারড্রাইভ ফ্যাক্টর, মানে এই অঙ্কটা করতে গেলে আপনার ট্রানজিস্টরটা কোন মোডে অপারেট করবে? স্যাচুরেশন মোডে অপারেট করবে। মানে বিটা ফোর্সকে নিয়ে আপনার ডিল করতেই হবে, এটা স্বাভাবিক। তাহলে বিসি এর মান 0.2, এটা তো আমি জানি যে 0.2। এখন বাকি অঙ্কগুলো পারবেন তো ইনশাল্লাহ? পারবেন না? এইদিকে একটা লুপ নেবেন। লুপ একে, আচ্ছা লুপ একে যদি আমি যাই, কত -10 প্লাস কত 1 আইসি প্লাস 0.2, এখানে কি কোনো প্রকার ড্রপ আছে? না, ওখানে কিছু নাই, ওখানে কিছু নাই। তাহলে বলেন এটা কি আইসি নাকি আইসি সেট? আইসি সেট। তাহলে সেট। আইসি সেট, সুন্দর। এখন এটি ক্যালকুলেশন করেন, দেখেন কত আসে। 9.8 মিলি অ্যাম্পিয়ার। আচ্ছা, তাহলে এখন যেহেতু আমাদের আর বাকিগুলা বের করতে বলছে, তাহলে আইবি সেটটা বের করে নিই। কত হয়, কিভাবে করবে এটা বলেন? আইসি সেট বাই বিটা ফোর্স না? জি 49 বিএফ, এটা কত আসে? 1.96 আসে, তাই না? 9.8 এর 5 দিয়ে ভাগ করবেন না? এইটুকু কেমনে আসলে, এইটুকু বুঝেন নাই নাকি? আইসি ইকুয়াল টু বিটা আইবি। আইবি যেহেতু সেট নিয়ে কাজ করতেছি, তার মানে এটা কি বিটা ফোর্স হবে, এটা সেট হবে। এইভাবে বিটা ফোর্স মানে আইবিটা এই পাশে রাখি, বাকি দেখবেন যে এটা আসে। বুঝছেন কি? আচ্ছা, হ্যাঁ বুঝছি। এই পাশে একটা লুপ নিলে তো হয়ে যেতেছে। দেখেন তো, এইটুকু তো আমি জানি 0.7 ভোল্টেজ, এটি একটা লুপ নেন। তো এই ভোল্টেজটার মান দেওয়া আছে 5 ভোল্টেজ। আচ্ছা, তাহলে আমি লুপ যদি নিই যে -5 প্লাস কত আইবি কত 1.96 আরবি প্লাস 0.7। এইটা আমি আরেকটু দেখাই নাইলে আবার গ্যাস লেগে যাবে। এই যে -5, এটা হচ্ছে গিয়া বেস কারেন্ট, স্যাচুরেশন বেস কারেন্ট। এখান থেকে লুপ নিলে 0.2, এটা করলে কি একবারে এই কেবিএলটা কমপ্লিট হয়ে যাবে। তো এটা এই পাশে করলে কত আসে, এই যেটা আসে, তাহলে এখান থেকে দেখবেন যে আরবির মানটা চলে আসবে। কত আসে দেখেন, 2.1938 সরি কিলো মিলি ওহম নিয়ে যদি করছি, মিলি অ্যাম্পিয়ার নিয়ে, তাহলে এটা কি কিলো ওহম বাড়াবি। আচ্ছা, তাহলে একটা কাজ করেন, আপনাদের একটা কাজ দিই। বিটা মিন সমান হচ্ছে কত 50, বিসি সমান হোয়াট, বিসিই সমান হোয়াট, বিটা ফোর্স সমান হোয়াট। বলেন এটা ট্রানজিস্টরটা কোন মোডে অপারেট করতেছে?
বিটা মিনিমাম আছে না, বিটা ফোর্স বের করতে হবে, তাই তো? বিটা ফোর্স যখন বের করবো তখন তো স্যাচুরেশন মোডে যাইতেই হবে। তার মানে কি এই বিটা কি আপনি কাজে লাগাবেন? না না, আমরা করতে চাইছি বিটা ফোর্স। আপনি যেভাবেই দৌড়ান আপনার বিটা ফোর্সে আসতে হবে, অ্যান্সার লিখতে হবে। এখন বিটা ফোর্স তো আপনি যত ক্যালকুলেশন করেন, যত নর্মাল বিটা নিয়ে কাজ করেন, আপনি তো এই বিটা ফোর্সে আসতে পারবেন না। এটা আসতে গেলে আপনার অবশ্যই কি ট্রান্সমিটার স্যাচুরেশন মোডে যেতে হবে। তার মানে এখন স্যাচুরেশন মোড নিয়ে যদি কাজ করি তাহলে নর্মাল বিটা তো কাজ করে না, এটা তো চিরন্তন সত্য কথা। এটা জাস্ট আপনাকে কনফিউশন করার জন্য দিছে। বিষয়টা কি বুঝছেন? হুম। আচ্ছা, 4.7 কে 3 কে 10 ভোল্টেজ এটা হচ্ছে কিন্তু আমাদের 6 ভোল্টেজ, আর এইটা হচ্ছে কি আমাদের ইমিটার দিয়ে বের হচ্ছে। এটা হচ্ছে কালেক্টর, এটা হচ্ছে গিয়ে বেস, আর এটা হচ্ছে ইমিটার। এখন বলেন বিসি এর মানটা কত হবে? 0.2। 0.2 ভোল্টেজ হবে। এখন কেউ একজন বলেন তো দেখি, এইখানে কোশ্চেনে চাইছে বিসি এর মান। বিসি এর মান কত হবে? 0.2। এই যে এক লাইনে অ্যান্সার শেষ। বিসি এর মান কত? 0.2 ভোল্ট। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। বাকিগুলো সম্ভব না করা? জি পারবো। এই দিকে জাস্ট একটা লুপ নেবেন, এটা হওয়ার পরে এদিকে একটা লুপ নেবেন, নিলে দেখবেন যে দুইটা মান চলে আসছে। আচ্ছা আমি আরেকটু করে দিই তাহলে। -10 প্লাস 4.7 আইসি প্লাস 0.2 প্লাস 3.3 ইন্টু কত আইবি প্লাস কত আইসি। নট অনলি আইবি অর আইসি, এটা কিন্তু স্যাচুরেশন আইবি স্যাচুরেশন আইসি। আচ্ছা এটা হিসাব করেন 4.7 এর সাথে যদি আইসি যোগ করি তাহলে কত আসে আমাদের? 3.3। আচ্ছা এটা আর একটু ভাঙি। এটা ক্যালকুলেশন যখন করবেন নিজে নিজেই মানে হাতে হাতে ক্যালকুলেশন করবেন, এত লেখার দরকার নেই, সময় নষ্ট, জায়গাও নষ্ট। মোট কথা হচ্ছে জায়গাটা নষ্ট। জায়গা একবার যদি নষ্ট হয় তাহলে ওইটা কি আর ব্যাক করা যায় না। এই লাইনটাই এক্সট্রা লিখলাম। তাহলে এখন এই আইসি এইটা যোগ করি আর কি, 3.3 আইবি আর 4.7 আর এটা যোগ করলে কত আসে? এটা হয় 1 8 হয় 9 না? আচ্ছা 8 হবে। 8 আইসি, আর এই পাশে ক্যালকুলেশন করলে কত আসে? 9.8। এটা গেল। এখন এই দিকে একটা লুপ নিব, কত? -6 প্লাস 0.7, এটা তো আমরা জানি বিসি 0.7 প্লাস কত 3.3 আইবি প্লাস কত 3.3 আইসি। এই লাইনটা কি বুঝছেন? হ্যাঁ বুঝছি। আচ্ছা একবার আই ইকুয়াল টু আইবি প্লাস আইসি, তাই একবারে দিয়ে দিলাম। দিয়ে দিছি। এইভাবে কিন্তু ভাই এক দুইটা লাইন যদি আপনি শর্ট করতে পারেন না, আপনার হিউজ জায়গা থেকে যাবো বুয়েট। আপনি এমন আছে যে যে একটা লাইন বাড়ার পরে আপনি অ্যান্সারটাও লিখতে পারেন না, বা একটা লাইন যদি জায়গা থাকতো আপনি পরে পুরো একটা অঙ্ক ওই লাইনই শেষ করা যেত, এমন সময় মাঝে মাঝে হয়। এইটুকু করেন কত আসে? 5.3 আসে না? জি 5.3। এগুলো সমাধান করেন, এই এটা 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 আইবি সেট, এটা আইসি সেট। আইবি হচ্ছে 0.6486 আর আইসি আইসি 0.957 মিলি অ্যাম্পিয়ার। আমি আইবি লিখলাম না কারণ আমার আইবি লাগবে না, আমি জানতেছি আইবি লাগবে না। এই যে বিসি যখন বের করবেন তখন আইবি লাগবে না, অযথা আমার এই ভ্যালুটা লেখার দরকার নেই। পরীক্ষার হলে এটা লেখারই দরকার নেই, এই আইবি বের করার দরকার নেই, আপনি বুঝতে পারবেন আগে থেকে। এটা যদি বিসি হয় তাহলে এইদিকে একটা লুপ নিলে তো অবশ্যই কি আইসির মানটাই তো লাগবে। এই কারণটা কি আইসি না?
আচ্ছা, তাহলে এখন বিসির মানটা কিভাবে বের করেন বলেন? 10 থেকে 4.7 ইন্টু কত আইসি, তাহলে এটা করলে যা আসবে ওটা কি আমার বিসির মানটা বের করেন কত আসে। আইসির মানটা কত? আইসির মানটা এই যে 0.957। 5.501 আসে আসে ওটা আপনারা দেখেন, বুঝছেন এই অঙ্কগুলো কি বুঝছেন বলেন? জি বুঝছি। আচ্ছা, ট্রানজিস্টরের আরো কিছু ম্যাথ আছে, তাহলে কালকে শেষ করে দিন। ট্রানজিস্টর মানে নর্মাল ট্রানজিস্টরটা শেষ হয়ে যাবে। নর্মাল বলতে যত ধরনের কি হোক, মানে এসি অ্যানালাইসিস বাদে যত টাইপের অঙ্ক হোক সবগুলো কিন্তু মোটামুটি দেখানো হয়ে গেছে। আর দুই একটা হয়তো বাদ আছে, এটা দেখা দিব আমি, সমস্যা নেই। তো আর ইয়া আর বিটা ডিসি দেওয়া আছে, তখন ওই বিটা ডিসি কি পাবো? ক্লাসটা